ধীরে ধীরে নামতে শুরু করেছে সিলেট অঞ্চলের পানি। পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। এই মুহূর্তে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যেই মূল বাজার যেটা উপজেলা শহর, সেই বাজারই আছে। এই বাজারে হাসপাতাল, এই বাজারে উপজেলা পরিষদ, এই বাজারে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার সোজা একটি বাজার এখানে রয়েছে। এই বাজারের পানি শুধুমাত্র এবার নয়, এখন যদিও কুশিয়ারা নদী পানি 103 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বাজারে কিন্তু বারবার পানি উঠছে। আমরা গত বছরও বারবার এই বাজারটি দেখিয়েছিলাম। এই বাজারে এই যে আমার সামনে যেটি আছে, এটি একটা ব্যাংকের বুথ। এই বুথের ভিতরে পানি ঢুকে গেছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান রয়েছে এই বাজারের আশেপাশে, সব প্রতিষ্ঠানগুলোতে পানি ঢুকে গেছে। এই ফেঞ্চুগঞ্জে 5টি ইউনিয়ন রয়েছে। 5টি ইউনিয়নের 25টি গ্রামের মানুষ পানিবন্দী রয়েছে। প্রায় 20,000 মানুষ পানিবন্দী রয়েছে। 30টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সরকারের পক্ষ থেকে। বেসরকারি উদ্যোগে নানা ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক শেখ রাসেল হাসান আমাকে জানিয়েছেন যে 6টি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে, জেলা পুলিশ, এসএমপির পক্ষ থেকে মেট্রোপলিটন এলাকায় এবং জেলায় বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার পরিবেশন করা হচ্ছে। সব কিছু মিলে বলা যায় এইবারের যে পানিটি উঠে গেল হঠাৎ করে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির ফলে তাতে 13 উপজেলা এবং সিটি কর্পোরেশনের প্রায় 23টি ওয়ার্ডের মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। যদিও এখন পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। আমি একটু যদি দেখাতে চাই, এই যে এই পানিটি কিন্তু এখানে কেউ আবার ইট দিয়ে পাকা করে দিয়েছে, তাই তার উপর দিয়ে পানিটি চলে গিয়েছিল। এখন এই মুহূর্তে এই সড়ক দিয়ে কেউ নৌকা দিয়ে এই জায়গা দিয়ে পরিবহন করে থাকে এবং এই এলাকার মানুষের সবচেয়ে দুঃখ হচ্ছে গিয়ে এর পাশে হচ্ছে গিয়ে কুশিয়ারা নদীর যেই লেভেলটা, সেই লেভেলটা এই বাজারের থেকে অনেক উপরে। সে কারণে একটু পানি বাড়লেই এই বাজারে পানি ঢুকে যায়। এই এলাকার যে আগের প্রয়াত এমপি মাহমুদুজ্জামান চৌধুরী অনেক চেষ্টা করেছিলেন এই সড়কটি একটু উঁচা করার জন্য। তিনি কিছু জায়গায় উঁচাও করেছিলেন, কিন্তু পরবর্তীতে তা আর কাজে লাগেনি এবং এই সড়কটি উঁচা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। কারণ কুশিয়ারা নদীর পানি একটু বাড়লেই এই জায়গার যেই ব্যবসাপাতির নষ্ট হয়ে যাচ্ছে। প্রায় 5 শতাধিক দোকানপাট রয়েছে, তাদের ব্যবসা একেবারে নষ্ট হয়ে গিয়েছে এবং অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। মোটামুটি এই ছিল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানুষ যে পানিবন্দী হয়ে রয়েছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।